এভরিওয়ান, ডোডোমোডো পোড়োর চ্যানেলে একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। এখন বাজে দুপুর 12টা, আর শীতের দুপুরে আমরা সোয়েটার পরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, আর আমরা যাচ্ছি শপিংয়ে। তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো তাহলেই বুঝতে পারবে আমাদের বাড়িতে বিয়ে লেগেছে, আর আমার বোন পল্লবীর বিয়ে 1 মাস বাকি আছে, তাই আমরা শপিং সবাই শুরু করে দিয়েছি। হাতে আর খুব বেশি সময় নেই, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। মা আর বোনেরা বাড়ি থেকে এসেছিল, আর আমি গেছিলাম ডোডোকে নিয়ে নাগের বাজার থেকে, আর আমরা মিট করেছিলাম বড় বাজার। আমরা বড় বাজারের একটা হোলসেল দোকানে গেছিলাম, যার নাম হচ্ছে আদি গোপাল অ্যান্ড সন্স। শাড়ি কিনতে যাওয়ার আগে ইউটিউবে শাড়ি আর দোকান সম্বন্ধে অনেক রিভিউ দেখেছি, অনেক ভিডিও দেখেছি, তারপরেই আমরা এই দোকানটাতে গিয়েছিলাম। এরকম পছন্দ হয়েছে, ওর পছন্দ হচ্ছে এরকম ছোট ছোট গুড়ি থাকবে, ওই তো লাগা থাকবে না। আর তুই কি গোল্ডেন নিবি না ওরকম সিলভারের মধ্যে নিবি? সিলভার না, গোল্ডেন ভালো না। এটা খুলবো না, এটা খুলতে হবে। এইটা না, এটা ভালো লাগছে। ঠিক আছে, এর মধ্যেই আসবে এগুলো। এই চাচল, এটা আচলটা দুর্দান্ত আছে। এই চাচল টোটাল বডি, এই যে অল ওভার এই রকম থাকলে একটু দেখান। এটার মতো এই যে এটা দেখুন, এই যে তাহলে লাল যতটা ভালো লাগে আচ্ছা আচ্ছা সরিয়ে দিচ্ছে না, গাড়ি চালাও নরমাল করে দেবে। এটা 8,000 এর নিচে তুই একটা নিয়ে নে, লাগবে তো পরে। এটা বেশ লাগছে, এটা ভালো লাগছে। এটা কালারটা কি একটু ডার্ক মেরুন আছে না? এটা গায়ে দিয়ে দেখো, এটা সুন্দর লাগছে কালারটা। এই দুটোর মধ্যে রেডটা কিন্তু বেটার লাগছে তোকে। রেডটা ভালো লাগে, আমি তো প্রথম দিয়েই বলছি বিয়ের ব্যাপারে রেডটাই বেটার। মাসছে না, এটা কাজটা সুন্দর লাগছে এখানে। এটা তো গায়ে দিয়ে দেখো, এটা হচ্ছে আমাদের আরে এটা পুরো কিচ্ছু না। ওই চালো তো ওই ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে না? হ্যাঁ সিরিয়াসলি চকচক শাড়িটা আরো ভালো আছে। হ্যাঁ আঁচলটা দিয়ে দেখো, আঁচলটা সামনে নিয়ে দেখো, তুমি আঁচলটা সামনে নিয়ে দেখো। ভালো লেগেছে এটা, কুচি বডি আঁচল পুরো অল ওভার একই দামের মধ্যে না? ওটার থেকে আমার এটা বেটার লাগছে। হ্যাঁ আমারও এটা বেশি ভালো লাগছে, ওটা একটু বেশি গর্জাস লাগছে। দুটোই গর্জাস, এটা বেশি সুন্দর। এইটা একটু গায়ে দিয়ে রেখে দিন। কোনটা? হ্যাঁ তাই না? হ্যাঁ ওরা ডিজাইনটা আমাদের সবার বড় বড় বুটিটা না না গায়ে দিয়ে তখন বলছে বড়টা ভালো লাগছে। এটা পছন্দ হচ্ছে, দুটোরই সেম দাম। এগুলো কত করে? 1350। 1350। এটা বেশ সুন্দর না? এই পাতলি পাল্লু না, আঁচল বডি। এটা কি শাড়ি? এটা ফুল এটা ফুল দেখানো। লালটা কেমন দিয়েছে, অন্য কালার হলে বল। দেয়া রয়েছে আমার এগুলো পছন্দ, আমার সরু পাড়ের। পিছন থেকে ঝোলাতে হবে তো, ওটা সামনে থাকবে নাকি? ওরা তো পুরোই পিছনে ঝুলবে। লেখাও আছে, সুন্দর লাগছে এটা।
আর এদিকে আমরা যখন শাড়ি দেখতে ব্যস্ত, ডোডো ওদিকে ততক্ষণে নিজের কাজ করছে। এই দোকান থেকে আমরা অনেকগুলোই শাড়ি নিয়েছিলাম পল্লবীর জন্য, আর একটা নিয়েছিলাম মামনির জন্য। আর এই দোকানে যে কোনো রকম দামের যে কোনো রকম শাড়ি তোমরা পেয়ে যাবে। আর এখানে বেনারসি স্টার্ট হচ্ছে মাত্র 700 টাকা থেকে। কিন্তু এখানে সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে এখানে অনলাইন বা কার্ডে পেমেন্টের কোনো ব্যবস্থা নেই। যত টাকার দামে যতই শাড়ি নাও না কেন, এখানে সবটা পেমেন্ট করতে হবে ক্যাশে। थक गया रे बाबू তুমি গদিতে এই আরাম করো হেলান দিয়ে কোনো সমস্যা সে বড় একটু ঘুম করে নাও, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। বাবা কি গুডি বয় এই হতে এটা যেটা চাইছো আগে আগে সেটা দেখো না, তোমার যেটা চাইলা সেটা দেখো আগে। পড়াবো তো তোমাকে, পড়াবো একদম আলাদা টাইপের পড়িয়ে তারপরে দেখাবো। এখন একটা না, তুমি 5টা দেখো তারপরে ডিসাইড করবে। এখন যে দোকানে লেহেঙ্গা দেখছি আমরা, এটা কিন্তু একই দোকান না। এই দোকানটার নাম হচ্ছে পিজি ফ্যাশন হাউস। আদি গোপালে ক্যাশে আমাদের পেমেন্ট করে সব ক্যাশই শেষ হয়ে গেছিল, তাই এবার আমরা এমন একটা দোকান খুঁজছিলাম যেখানে আমরা অনলাইন পেমেন্ট করতে পারবো। আর এই দোকানটায় অনলাইন পেমেন্টের অপশন ছিল। আদি গোপাল থেকে বেরিয়ে কিছুটা বাঁদিকে এগিয়ে ফার্স্ট ফ্লোরে ছিল এই দোকানটা। পল্লবীর জন্য লাল বেনারসি তো আগের দোকানেই নেওয়া হয়ে গেছে, আর এই দোকানে দেখছি আমরা লেহেঙ্গা। এখানেই সব থেকে বেশি টাইম আমাদের লেগেছিল। দেখুন এটা হাতি ঘোড়া পালকি দিয়ে এটা সাজানো বুটিকটা। এই দোকানে আমরা দেখেছিলাম ব্রাইডাল লেহেঙ্গা। এখানে আমরা মোটামুটি 3000 থেকে শুরু করে 20000 পর্যন্ত 15 থেকে 20টা লেহেঙ্গা দেখেছিলাম এবং ট্রাইও করেছিল 8-10টা মতো। প্রত্যেকটা ব্রাইডাল লেহেঙ্গায় ভীষণ হেভি ওয়ার্ক ছিল আর এত সুন্দর কাজ করা ছিল, আমরা সবাই কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা ছেড়েও কোনটা নেবে। আর বেশ যত্ন নিয়ে প্রত্যেকটা লেহেঙ্গা পরিয়ে পরিয়ে দেখাচ্ছিল যে কেমন লাগছে দেখতে। হেভি ওয়ার্ক একদম আই লুক মানে একদম আলাদা। তুমি এইখানে দেখো, আমাকে দেখে লাভ নেই, ওটা দেখো স্টোরা কেমন লাগছে। কালারিং কাজ যখন বানিয়ে পড়বে না ফাটাফাটি পিসটা আসবে। কেমন এটা কেমন এতগুলো দেখার পর শেষে গিয়ে এটা পছন্দ হলো। তুমি ভিডিও কে বড় তুমি না ও দুজনেই তাহলে এটা এড করবে, ঠিক আছে? ওখানে গিয়েছিলাম, এখান থেকে উঠলাম, এখান থেকে ভালো লাগছে না আপনি আমার লোক। পল্লবীর লেহেঙ্গা দেখা শেষ হয়েছে কারণ ওর পছন্দ হয়ে গেছে অলরেডি, আর শুরু হয়েছে এদিকে বুবনের ট্রায়াল দেয়া। বুবনও বেশ কয়েকটা পরে দেখেছিল কিন্তু ওর পছন্দ হয়নি। আর এদিকে আবারও পল্লবী এখান থেকে শাড়ি নিচ্ছে, শাড়ি পছন্দ হয়ে গেছে। এখান থেকে নিয়েছিল একটা ব্লু কালারের বেনারসি, আর বেনারসির পরে আরো কয়েকটা তাঁত শাড়ি নিয়েছিল। যেমন ও বিয়ের দিন সকালবেলা একটা লাল সাদা শাড়ি পরবে, সেই শাড়িটাও এখান থেকে নিয়েছে, কিন্তু সেটার আমার আর ভিডিও নেওয়া হয়নি। এরপর আমরা চলে গেছিলাম অর্গেনজা দেখতে, কিন্তু আমরা যেমন অর্গেনজা চাইছিলাম সেরকম ওরা দেখাতে পারছিল না, তাই আমরা নিজেরাই খুঁজে বের করে নিচ্ছিলাম। আমাদের পছন্দও হয়েছিল শাড়ি, কিন্তু কালার অপশন খুব একটা ছিল না। আর এই দোকানটা বিশাল বড়, অনেক শাড়ি আছে, গেলে তোমাদের পছন্দ হবেই। এই শাড়ি দুটোই প্রায় ব্লু কালারের ছিল, কিন্তু এর মধ্যে একটা যদি ব্ল্যাক আর একটা রেড হতো, এরকম অপশন যদি থাকতো তাহলে হয়তো বুবনও সেই দিন আরেকটা শাড়ি নিয়ে নিত। দেখি লেহেঙ্গা কেনার পর ওরা একটা পালিশ করে দেয়, সেই পালিশ করার জন্য কিছুক্ষণ টাইম লাগে, তার জন্য মামনি আর পল্লবী ওয়েট করছিল। আমি, ডোডো আর বুবন বাসে করে বেরিয়ে পড়লাম নাগের বাজারের উদ্দেশ্যে। আমরা এমজি রোড মেট্রোর সামনে এসে একটা স্যান্ডউইচ আর 1 প্লেট ম্যাগি খেয়ে তারপর বাড়ির দিকে চললাম। আর তোমরা কমেন্ট করে জানিও শাড়ি লেহেঙ্গাগুলো কেমন হয়েছে।